সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল, তার কারণ প্রথমবারের জন্য পুরী জগন্নাথ মন্দির আমি দর্শন করতে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম, গতকাল রাতে ট্রেন ধরে আজকে সকালে আমরা পুরীতে নেমেছি এবং সকালবেলায় পুরীতে নামার পর যথারীতি কিন্তু দুপুরবেলায় সমুদ্র স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে এখন বিকেলবেলা কিন্তু আমরা চলে এসেছি টুক করে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করার জন্য। পুরীর এই অবস্থিত জগন্নাথ মন্দিরটা হলো একটা গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এটা আসলে হচ্ছে ভগবান বিষ্ণুর একটি রূপ জগন্নাথ দেব, তাকে উৎসর্গ করে কিন্তু এই পুরীর মন্দির। তো পুরী হচ্ছে ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি জায়গা আর কি, যেখানে রয়েছে আমাদের পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির। আর এটা কিন্তু আবন্তীর সুবংশ রাজা ইন্দ্রদুম্ন আর কি পুরীতে ভগবান জগন্নাথের প্রধান যে মন্দির রয়েছে বা মূল মন্দির রয়েছে সেই মন্দিরটি কিন্তু নির্মাণ করেছিলেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা একেবারেই না বললে নয়, এই পুরীর জগন্নাথ মন্দির কিন্তু 4 ধামের মধ্যে অন্যতম একটা ধাম। তো সমস্ত হিন্দুদেরই মনে মনে একটা ইচ্ছে তো থাকে, জীবনে অবশ্যই একবার না একবার হলেও পুরীর মন্দির আসা এবং জগন্নাথ দেবকে দর্শন করা, এই ধাম অবশ্যই ভ্রমণ করার ইচ্ছে কিন্তু সকলের মধ্যেই থাকে। এমনটা তোমরা দেখতেই পেলে, আমরা কিন্তু এখন এসে গেছি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। আর এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে 3টে রথ পরপর সাজানো। জাস্ট আমি জানি না এই রথগুলো সবসময় এখানে থাকে কিনা, বা কয়েকদিন আগেই তো রথ গেল, তো জানি না সেই জন্য কিনা, বাট পেছনে এই 3টে রথ দেখতে পেয়ে গেলাম, তো সেই জন্য মনটা আরও ভালো হয়ে গেল। আর এইদিকে হচ্ছে পুরীর মন্দির। তো অ্যাকচুয়ালি আজকে মন্দিরের বাইরে থেকে আমরা দর্শন করছি, ভেতরে যাচ্ছি না, তার কারণ আমরা খেয়েছি হচ্ছে ননভেজ। কাল সকালে যখন পুজো দিতে আসবো তখন আমরা সোজা মন্দিরের ভেতর ঢুকে জগন্নাথ দেবের দর্শন করব। তো কাল সকালের জন্য ইগারলি ওয়েট করছি। যাই হোক, মনটা তো খুবই ভালো লাগছে। চলো আর কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, দেখতে থেকো। এই মন্দিরটা কিন্তু পুরোটাই বেলে পাথরের তৈরি, আর এই মন্দিরে টোটাল 4টে দুয়ার রয়েছে, মানে 4টে এন্ট্রান্স রয়েছে। একটা হচ্ছে উত্তর দুয়ার, একটা হচ্ছে দক্ষিণ দুয়ার, একটা হচ্ছে পূর্ব দুয়ার, একটা হচ্ছে পশ্চিম দুয়ার। তো আজকে তো আপাতত আমরা চলে যাচ্ছি, আগামীকাল যখন আসবো তখন তোমাদেরকে আরও ডিটেলসে কোন দুয়ার কী বা কী ডিটেলস সমস্তটা শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা দেখতে থেকো। আমি কোথাও কিছু একটা প্ল্যান করে আসবো, সেটাতে কোনো ব্লান্ডার করবো না, সেটা তো হতেই পারে না। সেই জন্য আমি প্ল্যান করেছিলাম আজকে সকালে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় পরে যাবো শাড়ি, বাট সামহাও আমি ওয়াশরুমে স্নান করতে গিয়ে শাড়িটাকে ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, আমরা প্রত্যেকেই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেছি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি পুরীর মন্দিরে। তো চলো মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়মাবলী তোমাদেরকে জানিয়ে দিই। আর এখানটায় কিন্তু মন্দিরটা ঢুকেই আমরা এই যে বাদিকে তোমরা দেখতে পাচ্ছ, এপারটায় কিন্তু কাউন্টার রয়েছে, যেখানে তোমরা জুতো, পার্স সমস্ত কিছু জিনিসপত্র রাখতে পারো, মোবাইল ফোন স্পেশালি এই সমস্ত কিছু কিন্তু একদমই মন্দির চত্বরের ভেতরে অ্যালাউড নয়। আর যদি তুমি নিয়েও যায় সেক্ষেত্রে কিন্তু, যদি ওনারা জানতে পারেন বা যদি ধরা পড়ো, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ফাইন রয়েছে। আজকে কিন্তু এখানে প্রচন্ডই রোদ রয়েছে, আর আমরা ফাইনালি এসে গেছি যে দক্ষিণ দুয়ারের সামনে। এখন এখানটায় ফোন আর সমস্ত জিনিসপত্রগুলো রাখবো, রেখে মন্দিরের ভেতরে যাব। আর আজকে ভীষণ গরম পড়েছে, সাংঘাতিক। তো এই হচ্ছে মন্দির আমার পেছনে। চলো আগে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। জয় জগন্নাথ। পুজো দিতে আজকে কালকে এসে ঘুরে গেছি একবারে মন্দির। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। পুজো দিয়ে এসে তারপর বাদবাকিটা দেখাচ্ছি। আজকে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছি দক্ষিণ দুয়ার দিয়ে। এই দক্ষিণ দুয়ারকে কিন্তু এক অর্থে অশ্বদ্বারও বলা হয়। তো ওই যে ওই দিক থেকে আমরা দক্ষিণ দুয়ার থেকে প্রবেশ করে এসে বাপাশে জুতো, ফোন সমস্ত কিছু কাউন্টারে রেখে এবারে আমরা যাবো হচ্ছে সোজা এইখান থেকে মন্দিরে এন্ট্রান্সের জন্য। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে বাদবাকিটা শেয়ার করছি। তো এখানে ফাইনালি আমাদের জগন্নাথ দেবের দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর আমরা কিন্তু দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকেছিলাম, তো আমরা কিন্তু আবার দক্ষিণ দুয়ার থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি হচ্ছে মন্দিরের সিংহদ্বার। সিংহদ্বার হচ্ছে পূর্ব দিকের গেট, যেটা থেকে আমরা গতকাল এন্টার করেছিলাম। এটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার, আর এটা হচ্ছে মানে পূর্ব দিকের দরজা। পশ্চিম দিকের দরজাকে কিন্তু ব্যাঘ্রদ্বারও বলা হয়, আর এটা ছাড়া উত্তর দিক দিয়ে দরজাকে হস্তিদ্বার বলা হয়ে থাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো মানে কি, দর্শন করা জগন্নাথ দেবের খুব সুন্দর করে হয়ে গেছে। যদিও ভিড় ছিল, বাট খুব একটা বেশি সময় লাগেনি। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে। এখন আমরা মন্দিরের চারদিকটা একটু ঘুরছি।
আর যিনি আমাদের পান্ডা আর কি ছিলেন, তিনি আমাদের বলেছিলেন ঘুরিয়ে দেখাবেন, তার সঙ্গে তো খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, সেটা আমি পরে শেয়ার করছি। আর এখন আমরা কাল যেখানে এসেছিলাম সেখানটাতেই একটু ঘুরছি, এই সিংহদ্বার দিয়ে ঢুকে আর কি। আর কয়েকটা ছবি টবি তুলে আর বাদ বাকি যেটা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকছি। আজকে বিশাল কাঠফাটা রোদ উঠেছে, আমরা এখন যাচ্ছি ভেতরে। আর এইদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, আর এপারে রথগুলো রাখা রয়েছে যেমনটা কালকে দেখাচ্ছিলাম। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে জায়গাটা দেখাচ্ছি। এই মন্দির কিন্তু দর্শনার্থীদের জন্য ভোর 5:30 থেকে রাত 11টা অবধি খোলা থাকে। যে কোনো সময় এসে তোমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারো। আর পুজো দেওয়ার জন্য কিন্তু নিজেরা প্রসাদ কিনে নিজেদের পক্ষে পুজো দেওয়া সম্ভব নয়। আইদার তোমাকে ওখান থেকে কুপন কালেক্ট করে পুজো দিতে হবে, অথবা তোমরা মন্দিরে অর্পণ করা ভোগ প্রসাদ কিন্তু নিজেরা কুপন সিস্টেম হিসেবে কিনেও নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের দর্শন করতে আসছো তারা কিন্তু অবশ্যই কোনো পান্ডার চক্করে পড়ো না, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা কিন্তু একদমই ভালো নয়। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আর হ্যাঁ, যদি আমার কোনো ইনফরমেশন তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, প্লিজ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই।